আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি খুবই জনপ্রিয় একটি ড্রিঙ্কস বানাবো যার নাম হচ্ছে এবিসি ড্রিঙ্কস। এটার জন্য আমার লাগবে একটি বিটরুট, একটি আপেল, একটা গাজর, লেবু আর সামান্য আদা। আমি এখানে গাজরটিকে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আমি আগে থেকে আপেলটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, ছোট ছোট আকারে টুকরো করে নিলেই হবে। যেহেতু ব্লেন্ড করা হবে তাই যে কোনো সাইজের কাটলেই হবে। বিটরুট আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ছোট ছোট সাইজের টুকরো করে নিচ্ছি। অল্প পরিমাণে আদা খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। এবার সবগুলো উপকরণ একটা ব্লেন্ডার জারে নিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে নিলাম এবং ব্লেন্ড করার সময় কিছুটা পানি দিয়েছি। ব্লেন্ড করা শেষ হয়ে গেলে মিশ্রণটির সাথে আমি সামান্য পরিমাণে লেবু দিয়ে নিলাম। এই তো দেখতেই পাচ্ছেন জুসটা কতটা মসৃণ হয়েছে। এবার একটা ছাকনা নিয়ে ভালোভাবে চেপে চেপে পুরো জুসটা আমি বের করে নেব। অবশিষ্ট অংশটা ফেলে না দিয়ে গাছের গোড়ায় দিতে পারবে। এখানে এতটুকু পরিমাণে জুস বের হয়েছে। আমি এবার আইস কিউব বক্সে পুরোটাই ঢেলে দিচ্ছি এবং কয়েক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। অথবা রাতে রেখে দিয়ে সকালে বের করলেই হবে। এই তো আমার ফ্রোজেন হয়ে গিয়েছে। আইস কিউবগুলোকে একটা ট্রেতে ঢেলে নিয়ে জিপলক ব্যাগে ভরে আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবো। ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখলে আমরা কয়েক সপ্তাহ জুড়ে খেতে পারবো। বর্তমানে এই ড্রিঙ্কসটির জনপ্রিয়তা অনেক বেশি। আর এই ড্রিঙ্কসটা প্রতিদিন সকালে উষ্ণ গরম পানির সাথে সামান্য মধু মিক্সড করে একটা বা দুইটা আইস কিউব দিয়ে খেয়ে নেবেন। নানা রোগের উপশমকারী হিসেবে এই ড্রিঙ্কসটি খুবই জনপ্রিয়। আমার ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।